আজ আমি ত্রিকোণমিতির সারণী মানে ত্রিকোণমিতির যে টেবিলটা তোমরা সহজেই কি করে মনে রাখতে পারো তার সেটা আমি আজকে তোমাদের শেখাবো সহজেই তোমরা কিভাবে মনে রাখবে। দেখো প্রথমে যেমন কি কি থাকে এদিকে থাকে, দেখো সাইন কস ট্যান কট সেক কোসেক, আর এখানে থাকে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, জিরোকে বলা হয় 0 ডিগ্রিকে জিরোই বলা হয়, ঠিক আছে। আর 30কে বলা হয় হাফ, আর 40 ডিগ্রিকে বলা হয় √2 1/2 তার রুট, আর এটাকে বলছি √3/2, আর এটাকে বলছি 1। ঠিক আছে, এটা সবসময় দেখো একটা লাইনের মতো তোমরা মনে রাখবে, 0 হাফ হাফের রুট √3/2 1, 0 হাফ হাফের রুট √3/2 1, 0 হাফ হাফের রুট √3/2 1। এভাবে তোমরা যদি একটা লাইনের মতো মুখস্থ করে নাও তাহলে তোমাদের এর পরেরগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে, মানে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো 0 হাফ হাফের রুট √3/2 1, এটা তোমাদের একটু মনে রাখবে, এটা একটু লাইনের মতো তোমার গানের মতো কবিতার মতো মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো বলেছে সাইন, সাইন 0 ডিগ্রি তাহলে কত হবে? সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি কি হবে? হাফের রুট। মানে কি হাফের রুট, এর মানেটা কি? দেখো এইখানে দেখো √1/, এই যে হাফ তার রুট, আমরা যে হাফটা করলাম তার রুট করলে কি করতে পারি আমরা? এই রুটের বাইরে যদি আমরা একটাকে আনতে চাই, এই যে তোমরা মনে করো, এই যে রুটের বাইরে যদি আমি একটা আনি তাহলে 1 হবে, তাহলে 1 থেকে রুটটা উঠে গেলে, রুটে একটা উঠে গেলে কি হয়? রুটের মধ্যে 1 থাকলে সেটা একই হয়, তাহলে আর রুটের মধ্যে 2টা চলে আসছে। ঠিক আছে, সেরকমই তাহলে কত হচ্ছে? রুটে 1-এর রুট মানে একই, ঠিক আছে, তাই 1/√2 লিখলাম। ঠিক আছে, আর সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন 90 ডিগ্রি 1। ঠিক আছে, তাহলে এটা তোমার মনে রাখলেই তোমার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কসটা ঠিক সাইনের উল্টো, মানে তোমার উল্টো মানে এই 1 থেকে শুরু করতে হবে। তাহলে সাইন 0 ডিগ্রি মানে কস 0 ডিগ্রি 1, কস 30 ডিগ্রি কী আছে পরেরটা? √3/2, কস 45 ডিগ্রি কী আছে? 1/√2, কস 60 ডিগ্রি কী আছে? 1/2, কস 90 ডিগ্রি কী আছে? এখানে 0, তাই 0। ঠিক উল্টো, দেখো এটার ঠিক উল্টে দিলেই দেখো 0 থেকে 1, দেখো 1 থেকে 0 উল্টে দিলেই তোমার কসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেরকম ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি কী হবে? আমরা কি জানি? ট্যান থিটা সমান, আমরা কি জানি যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে দেখো ট্যান 0 ডিগ্রি কী হচ্ছে? ট্যান 0 ডিগ্রি আমরা যদি সেরকম হয় তাহলে সাইন কত হচ্ছে? 0, সাইন 0 আর নিচে 1, তাহলে 0 আর 1-এর যখন ভাগ করা হয়, 0 আর 1-এ ভাগ করলে কি হয়ে যায়? সেই 0ই হয়। ঠিক আছে, তাহলে কি করবে? ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, মানে 0-র সাথে 1-এর ভাগ হবে প্রত্যেকটা, 0-র সাথে 1-এর ভাগ, হাফের সাথে √3/2-এর ভাগ, তারপরে 1/√2-র সাথে 1/√2-র ভাগ, এরকম করতে থাকবো। তাহলে ট্যান 0 ডিগ্রি মানে 0, ট্যান 30 ডিগ্রি মানে দেখো ট্যান 30 ডিগ্রি দেখো কত আছে? সাইন কত আছে? 1/2 আছে, সাইন কত আছে? 1/2, আর নিচে কত আছে? √3/2। এটাকে কি করতে হয়? 1/2 ইন্টু 2টা কী হয়ে যায়? উল্টে যায়। √3/2টা কী হয়ে যায়? নিচে থাকলে সেটা উল্টে যায়, তাই তো? তাহলে কী হয়ে? দেখো 2 কেটে দিলে 1/√3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1/√3, নিচেরটা কী হয়ে যায়? এই যে ভাগে এরকম থাকলে নিচেরটা কী হয়ে যায়? এটা উল্টে যায়। ঠিক আছে, আর এটা দেখো 1/2 আছে, 1/√2 আছে, তারপরে যদি আমরা 1/√2 লিখি তাহলে কী হবে? 1/√2 যেমন ওপরে আছে সেটা লিখবো, গুণিত চিহ্ন দেবো, তারপরে √2টা কী হয়ে যাবে? ওপরে চলে যাবে, তাহলে উল্টে যাবে, তাহলে √2/1 হবে। √2 কেটে দিলে কত হয়ে যাচ্ছে? 1/1, তাহলে 1, তাহলে কত পড়ে থাকছে? 1 থাকছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা করতে হবে। তারপরে দেখো এটা কি? √3/2, আর এটা 1/2 আছে, তাই তো? 1/2 আছে, তাহলে এটাকে যদি আমরা করি, এই দেখো √3/2 ইন্টু এখানে কি আছে? √3/2 সাইনে, আর কসে কি আছে? 1/2। ঠিক আছে, এই দেখো √3/2 ইন্টু 2/1 করলে 2 কেটে গেলে তাহলে কত থাকছে? √3, তাহলে এখানে √3 বসিয়ে দিলাম। তাহলে ট্যান
ট্যান তাহলে কত হচ্ছে, ট্যানটা দেখো ট্যান 90 ডিগ্রি কত হচ্ছে, ওপরে 1 থাকছে নিচে 0 হচ্ছে। এইটা এবার দেখো যখন ওপরে 1 থাকা নিচে 0 থাকে কি করবে তখন, তখন আমরা কি জানি নিচে কোনো সংখ্যা 0 দিয়ে ভাগ করলে মানে ভাগ দেওয়া যায় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, সেটা কি হয়ে যায় ইনফিনিটি হয়ে যায়, মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। কোনো সংখ্যা 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত, মানে অসংজ্ঞাত যেটা বলে মানে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত মানে যেটা অনির্ধারিত, হ্যাঁ, যেটা নির্ধারণ করা যায় না, তাই আমরা এখানে ইনফিনিটি চিহ্নটা দেব। ইনফিনিটি মানে কি তাহলে বললাম অসংজ্ঞাত, মানে হচ্ছে অনির্ধারিত, কোনটা নির্ধারণ করা যায় না। যখন 1-এর নিচে 0 দিই মানে 0-র সাথে যখন 0কে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে, তাই ইনফিনিটি চিহ্ন। এবার কটের ক্ষেত্রে ঠিক উল্টে যাবে, কটের ক্ষেত্রে কি হয়ে যাবে, ঠিক উল্টে যাবে। দেখো প্রথমে আছে ইনফিনিটি, তারপর আছে √3, তারপর আছে 1, তারপরে 1/√3, তারপরে 0। ওকে, তাহলে সেকের ক্ষেত্রে কি হবে, সেক সমান আমরা কি জানি, সেক থিটা সমান 1/cos থিটা, জানি তো সেক থিটা সমান 1/cos থিটা আমরা জানি। ঠিক আছে, এবার দেখো সেক থিটা বাই 1/cos থিটা, তাহলে প্রথমে সেক 0 ডিগ্রি কি হবে, সেক 0 ডিগ্রি কি আছে 1/cos কত আছে 1 আছে, তাহলে 1 এতে 1 হয় ভাগ করলে, তাই 1 লিখে দিলাম। তারপরে কি আছে সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রিটা বার করতে হলে কি করতে হবে 1 কি করতে হবে, সেক 30 ডিগ্রিটা বার করতে হলে কি করতে হবে 1 কি আছে 1 cos থিটা কত আছে, সেক cos 30 কত আছে √3/2, √3/2 আছে, তাই তো। cos 30 এখানে দেখো সেক থিটা সমান 1/cos থিটা, এটা মনে রাখবে। তাহলে যখন আমরা সেক 30 ডিগ্রি বার করবো 1 তাহলে সেক cos 30 কত আছে √3/2 আছে, তাই এটা ভাগ করছি, ভাগ করলে আমরা কি বলেছি নিচে যেটা থাকে সেটা উপরে মানে উল্টে যায়, তাহলে উল্টে গেল, তাহলে 2/√3, 2 কত হচ্ছে √3, এভাবে প্রত্যেকটা কী হয়ে যাবে উল্টে যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে cos 1/cos থিটা, তাহলে কত √2 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এটা উল্টে গেলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক উল্টে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে ঠিক উল্টে যাচ্ছে। দেখো এটা 0টা আমরা কি বলেছি যে ওপরে 1 থাকছে আর নিচেও 0 থাকলে সেটা কি হয়ে যায় ইনফিনিটি হয়ে যায়, মানে অসংজ্ঞায়িত, যেটা নির্ধারণ করা যায় না, মানে অনির্ধারিত। আর কোসেক মানে আমরা কি জানি ঠিক তার মানে এটা সেকের ঠিক উল্টে যাবে। সেক দেখো এখানে 1 আছে এখানে ইনফিনিটি আছে, তাহলে ইনফিনিটি থেকে শুরু করব, ইনফিনিটি তারপরে 2, তারপরে 2√2, 2√3, 2/√3, 1। বুঝতে পেরেছো? এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের খুব সহজেই তোমরা এই ত্রিকোণমিতির এই টেবিলটা মানে এই সারণীটা সহজেই মনে রাখতে পারবে।